বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমিয়েছেন নিজ দেশে। হামজার এই আগমনে আনন্দে ভাসছে পুরো দেশ। সমর্থকেরা নতুন করে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। ব্রিটিশের মাটিতে বেড়ে উঠলেও শিকড়ের কথা ভুলেননি হামজা। ধর্মের প্রতি হামজার প্রচণ্ড শ্রদ্ধা। শুধু হামজা নয়, হামজার পরিবারও ইসলাম ধর্মের পরিপূর্ণ অনুসারী, যার কারণে হামজার বিয়ের সময় একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তিনি এবং তার স্ত্রী অলিভিয়াকে। খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন হামজা চৌধুরী। 18 বছর বয়স পেরুতেই হামজার বিয়ে দেন বাবা মুর্শেদ চৌধুরী। 2017 সালে বিয়ে হয় হামজা অলিভিয়ার। এর আগে দুজনের মধ্যে ভালোবাসা ছিল, তখনও ফুটবলে হামজার নাম খ্যাতি ছড়ায়নি। দুজনের সম্পর্কের কথা জানতে পারেন বাবা মুর্শেদ চৌধুরী। ব্যাপারটি জেনে ব্রিটিশ কন্যা অলিভিয়াকে জানানো হয় হামজা বাঙালি এবং মুসলমান। হামজাকে যদি পছন্দ করেন তাহলে বিয়ে করতে হবে, আর হামজাকে বিয়ে করতে হলে অলিভিয়াকে মুসলমান হতে হবে। শর্তটা শুনে অলিভিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন। ভয় ভীতি ছিল, মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল। সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। হামজার পরিবার থেকে মুসলিম ধর্মের নিয়ম কানুনগুলো সহজেই বুঝাতে পেরেছিলেন অলিভিয়াকে। তাতে সন্তুষ্ট হলে ইতস্ত করছিলেন অলিভিয়া। তবে সবকিছু জেনে শুনে অলিভিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুর্শেদ চৌধুরীর বাসায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। প্রায় 8 বছর হতে চলল হামজার সঙ্গে অলিভিয়ার বিয়ে হয়েছে। পরিবর্তন এসেছে অলিভিয়ার মাঝে। তিনি এখন নামাজ পড়েন, রোজা রাখেন, এমনকি পাশ্চাত্যের পোশাক পরিবর্তন করেছেন অলিভিয়া। পরবর্তী সময়ে অলিভিয়ার পরিবার তার বিয়ে মেনে নিয়েছে। অলিভিয়ার মাধ্যমে তার পরিবার হারাম হালাল খাদ্য সম্পর্কে জেনেছে। হামজা অলিভিয়ার ঘরে 3 সন্তান, 1 কন্যা 2 পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। হামজা নিজেই নবীর নামে সন্তানদের নাম রেখেছেন। হামজার বাড়ির ভেতরেই আছে একটা একতলা মসজিদ। সেখানে আছে নারীদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা। বাড়ির ভেতরে করা হয়েছে এতিমখানা। হামজার স্ত্রী অলিভিয়া এতিমখানার জন্য টাকা পাঠান। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।